আজকে বানিয়ে দেখাবো পিঙ্ক সস পাস্তা, যা প্রতিবার বানালেই ক্রিমি এবং সসি হবে। তো শুরু করা যাক আজকে আমার এই রেসিপিটি। আসসালামু আলাইকুম, দিস ইজ খাদিজা, ওয়েলকাম টু খাদিজাস ডেলি ভ্লগ। তো পাস্তা বানানোর জন্য আমি পাস্তা ফার্স্টে বয়লিংয়ের জন্য দিয়ে দেবো। এই জন্য আমি ফার্স্টে প্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছি এবং 1 চামচ তেল দিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এর ফলে পাস্তাটা যখন আমার বয়লিং হয়ে যাবে তখন পাস্তাটা একটার গায়ে একটা লেগে যাবে না, ঝরঝরা থাকবে। তো আমি পাশের চুলা আরেকটা প্যানে আমি বাটার দিয়ে দিয়েছি এবং বাটারের মধ্যে আমি রসুন কুচি দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে রসুন কুচিটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে এর জন্যই আমি দিয়েছি। তো আজকে আমি আমার নিজের যেভাবে খাই আমি পাস্তাটা বানিয়ে ওইভাবেই আমি রান্না করছি। তো আপনাদের এখানে যদি পিঙ্ক সস পাস্তাটা ময়দা দিয়ে বানান তাহলে আপনাদের এখানে অবশ্যই বাটার এবং ময়দা ইউজ করতে হবে, কোনো প্রকার আটা বা তেল ইউজ করা যাবে না। অনেকেই হয়তো বলে যে তেল দিয়ে আটা দিয়ে আপনারা পাস্তাটি বানান ভালো লাগবে, কিন্তু আমার মনে হয় ওটা দিয়ে একটু ভালো লাগে না, মনে হয় আটার দলা হয়ে যায়। তো চেষ্টা করবেন এখানে বাটার এবং ময়দা ইউজ করতে। তো আমি এখানে আমার বাটারটা ভুনা হয়ে গেছে রসুনের সাথে, তো এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটাকে আমি ভালোভাবে ভুনে নিচ্ছি যেন ময়দার একটা কোনো কাঁচা ফ্লেভার যেন না আসে, এবং চুলাটা মিডিয়াম হিটে দিয়ে নেবেন, না হলে পাস্তাটা নিচে লেগে যাবে। তো আজকাল পাস্তা সবাই পছন্দ করে। তো এইভাবে যদি পাস্তাটা বানিয়ে খাওয়ান বাচ্চাকে বা যে কোনো মানুষকে যে কোনো বয়সে, আশা করি তাদের এই পাস্তাটা পিঙ্ক সস পাস্তাটা অবশ্যই তাদের ভালো লাগবে। তো এদিকে আমার পানিও বয়লিং করা হয়ে গেছে। তো এখন আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে, না হলে পাস্তাটা লেগে যাবে। তো এদিকে আমার ময়দাটা ভুনা হয়ে গেছে। তো এখানে আমি লিকুইড দুধ দিব। এখানে আমি অল্প অল্প করে লিকুইড দুধ ইউজ করব, সবগুলি দুধ একসাথে দেওয়া যাবে না, তাহলে হয়তো ময়দাটা লেগে যেতে পারে। আর এটা ময়দাটা আমি যখন লিকুইড দুধটা দিব এটা আস্তে আস্তে এটা ঘন হয়ে আসবে। তো এখানে অল্প অল্প করে লিকুইড দুধ দিচ্ছি এবং আমি নেড়ে নিচ্ছি। তো এখানে আমার 1 কাপের মতো 1 থেকে 1.5 কাপ হয়তো আমার এখানে লিকুইড দুধ গেছে। তো আমার যখন দুধটা দেওয়া শেষ হয়ে গেছে আমি একটু নেড়ে নিয়েছি। তারপর যখন ঘন হয়ে গেছে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর রেড চিলি ফ্লেক্স আর আমি এখানে কালো গোলমরিচ ইউজ করেছি, আপনারা চাইলে সাদাটাও করতে পারেন। এখানে আমি সস দিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ। আমি এখানে চিনি দিয়েছি। আর এখানে দিতে পারেন আপনার অরিগ্যানো। আমার অরিগ্যানোটা ছিল না, তো আমি এখানে অরিগ্যানো ইউজ করিনি, আপনারা চাইলে এখানে অরিগ্যানো ইউজ করতে পারেন। তো এখন আমি সবগুলিকে একসাথে আমি মিক্সড করে নিচ্ছি ভালোভাবে। তো আমার পাস্তাটা হয়ে গেছে। পাস্তাটা আপনারা 5 থেকে 6 মিনিট বয়লিং করবেন, বেশি করবেন না, তাহলে এটা একবারে গলে যাবে। তো আমি পাস্তাকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেন এটা বয়লিং হওয়া যেন বন্ধ হয়ে যায়, যেন এটা ঠান্ডা হয়ে যায়। তারপরে এটা আমি একটা ছেঁকনিকে নিয়ে পানিটা যেন পুরোভাবে পড়ে যায় এবং আমি একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে এটা আলাদা করে দিচ্ছি। তো এইদিকে আমার পাস্তার যে সসটা ওটাও হয়ে গেছে। তো আজকে আমি এটা কিছু চিজ দিয়ে দিচ্ছি। আমি একটা চিজের টুকরা দিয়ে দিয়েছি যেন একটু ক্রিমি ক্রিমি একটু চিজি ভাব আসে। তো তারপরে আমি পাস্তাটা আমি ভালোভাবে দিয়ে দিয়েছি। তো পাস্তাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চিকেন, ক্যাপসিকাম, গাজরও ইউজ করতে পারেন। তো আমি ইউজ করিনি। তো আমার অরিগ্যানোর একটা কাহিনী আছে। তো অরিগ্যানো আমার কাছে ছিল, একটা পলিথিনের মধ্যে আমি রেখেছিলাম। তো আমার মা মনে করছিল ওটা ময়লা ময়লা মনে করে আমার অরিগ্যানোটা ফালাই দিয়েছে। আমি এটা জানতামও না, আমি যখন পাস্তা বানিয়ে দেখছি তখন আমি এটার ব্যাপারে জানছি। তো এদিকে আমার পাস্তাটাও হয়ে গেছে। তো আপনারা চাইলে এই পাস্তার রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে এই পাস্তাটি খাবে। তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আশা করি আজকে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এফবি পেজে ফলো দিয়ে দেবেন যেন পরবর্তীতে আপনাদের জন্য আমি আরও সুন্দর একটি রেসিপি নিয়ে আসতে পারি। তো আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।